তাই শ্রী গোবিন্দ আমার সখা সঙ্গ সঙ্গী নিয়ে বৃন্দাবনের পথ ধরে চলেছেন। সেই সখা সঙ্গ হতে সুবলকে বামে ধরে কি যেন কি ভাবের উদয় হলো। শ্রী গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে হেঁটে চলেছে। কিভাবে? আর সুবলের ওরে সনে বিপিন বিহারো রহে রাধা কুণ্ডের তীরে গিয়ে ভাই সুবলকে ডেকে ডেকে বলছে, আয় ভাই, দুই ভাই একত্রিত একসঙ্গে আমরা রাধা কুণ্ডেরই শোভা দর্শন করি। আহারে, রাধা কুণ্ডেরই শোভা এত সুন্দর। গোবিন্দ আমার ভাবনা করছে, রাধা কুণ্ডেরই শোভা এত সুন্দর, না জানি আমার রাধারানী কত সুন্দর। আর এদিকে আমার রাধারানী একটি চম্পক ফুলের মালা হৃদয়ের ভক্তিকে মিশ্রিত করে নয়নের জলে বক্ষ ভাসিয়ে চম্পক ফুলের একটি একটি করে মালা বিনি সুতিতে শ্রী রাধারানী আমার গেথে আপন হৃদয়ে ধরে নয়নের জলে বক্ষ ভাসিয়ে এই চম্পক ফুলের মালাখানি গৌর গোবিন্দের গলায় যদি যায়, আহা, না জানি কত শোভা, কত আনন্দ হবে। তাই রাধারানী আমার মনে মনে ভাবনা করছেন, এই চম্পক ফুলের মালাখানি যদি আমার গোবিন্দের গলায় পরিয়ে দিতে, তাহলে কত আনন্দ, কত ভাব, কত আনন্দ হতো আমার হৃদয়ে। ভাবতে ভাবতে বৃন্দা দেবী এসেছেন। বাবা, বৃন্দা দেবীকে দেখে রাধারানী আমার বলছে, ভাই বৃন্দে, জানা ভাই, এই চম্পক ফুলের মালাখানি আমার প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে দিয়া। আর শোন, আমার প্রাণ বধূ কেমন আছে, তার কুশল সংবাদ আমার এনে দিস। চম্পক ফুলের মালা
করতে করতে আনন্দ মনে ছুটে চলেছে। রাধারানী আমার বলছেন, ভাই, ও ভাই বৃন্দি, দাঁড়া দাঁড়া, চম্পক ফুলের মালাখানি তো আমি গেঁথেছি, গোবিন্দের গলায় পরিয়ে দিলে আমার আনন্দ হবে। তুই এত আনন্দ করতে করতে কেন ছুটে চলেছিস? বলছে, কেন জানিস সখী, কেন জানিস? যখন এই তোর হাতের স্পর্শ রাধা নামের চম্পক ফুলের মালা তোর প্রাণ বধুয়ার গলায় পরিয়ে দেব, তোর প্রাণ বধুয়া যখন এই মালা খানি আপন হৃদয় ধারণ করে তোর হাতের স্পর্শ পাবে, এই মন প্রাণ ছুটে যাবে তোর কাছে। যখন তোর কাছে ছুটে যাবে তখন তোরা দুইজন একসঙ্গে যুগল হতে প্রাণ গোবিন্দ চাইবে। তাই হরিবালা হরিবালা, যখন তোরা যুগল রূপ ধরবি, একসঙ্গে যুগল রূপ ধরবি, তখন আমি কি করবো জানিস? ওই যুগল চরণামা আমার পক্ষে জড়িয়ে জড়িয়ে রাখব, বাবা, কেউ যদি একবার ভাবে আমার রাধা গোবিন্দ আমার সম্মুখে জীবন এসেছে, ওই চরণটি করে ভক্ত ছাড়বে জন্মের মতো সেই ভক্তের হৃদয় আছে। জড়িয়ে রাখব,
চরণে জানায় রাখি আমার চরণ ছাড়া করো ভক্তি ভরে এমনি ভাবে আমার গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করে, সেই ভক্তকে কি চরণ ছাড়া করে আমার প্রভু? সেই ভক্তকে আমার গৌর গোবিন্দের চরণে স্থান দেবে। এই যে আমার এই ভবে কোনো কিছু চাও পাওয়ার আশা গেল,
এই যে ভক্তের মাঝে দাঁড়িয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলছি, এ আমার কোনো সাধারণ ভজন ভক্তি শক্তি কিছুই নেই। আপনাদের মতো সাধুগুরু কৃপায় আর চরণ ধুলি স্পর্শে আজ আমি আপনাদের সন্মুখে দাঁড়িয়ে আছি। আমার এই জন্মের কোনো সাধক ভজন নেই। আমি একটি জিনিসই চাই, ছোট থেকে কৃষ্ণ হরিকে ভালোবাসি, কৃষ্ণ সাধন ভজন করি। যখন আমি বুঝতে পেরেছি হরিনাম কৃষ্ণ নামে কি জানি কি আনন্দ হবে, কি জানি কি আনন্দ হয়। কাঁদে তো মানুষ দুঃখ হলে, কৃষ্ণ নামে কেন কাঁদে বাবা? কৃষ্ণ নামে কেন কাঁদে? এই কৃষ্ণ নামে কাঁদা যে কত আনন্দ, একমাত্র সেই ভক্ত জানে। তাই এই যে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, সত্যি আমার কোনো সাধন ভজন। আমি কখনো ভাবি না আমি কি গান করবো, আসলে দাঁড়িয়ে কি কথা বলবো। সাধুগুরু মহাজনের আশীর্বাদ, তাদের কৃপা কিঞ্চিত মাত্র যদি কোনো ভক্তির বস্তুকে থাকে, তবে অসাধ্য সাধন লাভ করা যায়। এই যে আমার সঙ্গে আছেন যে দাদা ভাইয়েরা, এই দাদা ভাইদের সত্যি অনেক কৃপা আমার প্রতি। কেন কত রাস্তায় রাস্তায় চলে যাচ্ছি কৃষ্ণ নাম করতে করতে, কত সুর হারা তাল হারা হয়ে যায়, তবুও সেই জায়গাগুলি ধরে ধরে আমার ভক্তের সম্মুখে দাঁড়িয়ে রাখে। এ আমার এক জন্মের নয় বাবা, এ বোধ হয় আমার কোন জন্মের পূর্ণ স্বীকৃতি ছিল। তাই আপনাদের মতো সাধু সঙ্গ আর এই দাদা ভাইদের মতো সঙ্গ আজ আমি পেয়েছি। জন্মে জন্মে যতবার আসি এই ধরার মাঝে, যেন হরি ভক্ত কৃষ্ণ ভক্তের এমনি ভাবে ভক্ত সঙ্গ করতে পারি। সর্বশাস্ত্রে লবা মাত্র সাধু সঙ্গ প্রেম ভাব উদয় হয়। তাই আজ আমার বৃন্দা দেবী ভক্তি ভরে আমার গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করে আনন্দের সহিত ছুটে চলেছে কোথায়? সেই রাধা কুণ্ডের তীরে আমার গৌর গোবিন্দ, যেখানে আমার প্রাণ গোবিন্দ রয়েছে, সেই স্থানে বাবা
একসঙ্গে বসে রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন। তাই দেখে বৃন্দা দেবী মনে মনে চিন্তা করছেন, এই একটি মালা আমি কাকে দেব? সুবলকে পড়াবো নাকি কৃষ্ণকে পড়াবো? তাই কি করেছে, ভক্তির সহিত সুবলকে স্পর্শ করিয়ে আমার প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই না গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে বাবা, ওই রাধা নামের স্পর্শ মালা প্রাণ গোবিন্দ আমার গলায় ধারণ করে রাধা রাধা নাম জপতে জপতে অচৈতন্য হয়ে রাধা কুণ্ডের দিয়ে ঘোড়ায় করে নিয়ে যায়। তাই বৈষ্ণব পদকর্তা ভাবাবেশে বলছেন কি, আর কি বা রসিক নাগর বিরহে কাতর করিলা ঘোর তলে। আবার মরম জানিয়া ব্যথিত হইয়া রাধা নামের মালা গোবিন্দ আমার নিজের অঙ্গে ধারণ করে রাধা রাধা বলতে বলতে রাধা রাধা জপতে জপতে প্রাণ গোবিন্দ আমার অচৈতন্য হয়ে গেছে। নামেরই এমন মহিমা, যে নাম আস্বাদন করবার জন্য গোলক হতে গোলকেশ্বর আমার প্রাণ গোবিন্দ ধরার মাঝে আসে। ধরার মাঝে ভক্তি চরণ ধরে অঙ্গে মেখে এই ভক্তিকে হৃদয় মাঝে ধরে কোথায় একদিন প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলছিলেন, কোথায় বসে? ব্রজ মাঝে বৃন্দাবনে। ও রাধে, ও রাধে গো, আমার একটি জিনিস মাথায় আসে না। কি? এই যে তোমরা যে ব্রজের সব ব্রজের
গোপীগণ সহ একসঙ্গে এই কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদো, এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যে বৃন্দাবনের ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে যায়, তোমরা যে আনন্দ পাও, যে সুখ পাও, আমি তো তা পাই না। রাধারানী আমার বলছিলেন, হে প্রাণ বধুয়া, শুধু তুমি কেন, এই সংসারে যে ভক্ত একবার উপরের আসনে বসে আমার আমিত্ব আমার আভিজাত্যের বাসনা কামনা করে, সে কখনো এই হরিনাম কৃষ্ণ নামের প্রেম আস্বাদনই করতে পারে। তাই তুমি যেদিন ওই উপরের আসন থেকে, ওই ভগবানের আসন থেকে নেমে এসে যেদিন এই ভক্তের ধুলার মাঝে ভক্তের চরণ ধুলে অঙ্গে রেখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, সেদিন তুমি সেই আনন্দ উপভোগ করতে পারবে। তাই কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করেছে কি, এই ধরার মাঝে পরম ভক্ত আমার রাধারানীর মতো আর কেউ নেই, আমার রাধারানীর মতো পরম ভক্ত এই সংসারে আর কেউ নেই। তাই কৃষ্ণ আমার রাধারানীর চরণের ধুলি অঙ্গে মেখে বলছে, হে রাধে, তোমায় আমি কথা দিচ্ছি, এ যুগে আর হবে না, আগত যুগে আমি রাধা রাধা বলে কাঁদবো আর এই ধুলার মাঝে ঘোরাঘর দিয়ে যাব। তাই হরিনাম হৃদয়, হরিনাম কৃষ্ণ নামের ধন যদি হৃদয় গচ্ছিত থাকে, তার মতো ধরিয়ার সংসারে কেউ হয় না। বাবা, ব্যাংকে টাকা রাখলে মাসে মাসে বছরে বছরে সুদ দেয়, কিন্তু বলতে পারেন হরিনামের ধরে যদি হবে তবে তো তার সুদ দেয় না। কে বলেছে দেয় না? হরিনাম কৃষ্ণ নামের সুদ দেয়। এ যুগে হরিনামে করবে, বছরে বছরে মাসে মাসে, মাসকে মাস, বছরকে বছর হরিনাম করে হরিনামের কৃষ্ণ নামের ধর যদি হৃদয় মাঝে গচ্ছিত রাখো বাবা, পরজন্মে যখন তুমি আবার আসবে, পরজন্মে যখন তুমি আবার এই ধরার মাঝে আসবে, নিজেই বুঝতে পারবে আরে এই ভক্তির বদল দর্শন করলে কত হয় আমার কত জন্মের বাধ্য, কত জন্মের কিনার, তাই হরিবল। সেই ভক্ত দেখবে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হরিভক্ত কৃষ্ণ ভক্তের আসরে আসলে কেন জানে কি আনন্দ হয়, কত প্রেম হয়, কেন জানে কি কত ভালো লাগে, কেন জানে কি ভক্তের সঙ্গ করা যায়। এই হচ্ছে একমাত্র পূর্ব জন্মের হরিনাম কৃষ্ণ নামের সুদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রাণ গোবিন্দ বলেছেন, এহ জগতের কুল যদি থাকে, কোন কুল বাবা? বংশগত থাকে না, চৌধুরী পরিবার, এক একটি মহৎ মহৎ বংশগত থাকে। কি থাকে? চ্যাটার্জি পরিবার, তাই না? তারপরে কি বলে? জমিদার পরিবার। ও বাবা, এহ জগতের পরিবার, এহ জগতের বংশধর তো শুধু যে কটা দিন এই ভবের মাঝে থাকি, সেই কটা দিন। কিন্তু আমার কৃষ্ণ নাম হরিনামের গুলো একবার বংশোচ্চ হয়েছে, কৃষ্ণ নামের হরিনামে
জনমের নয়, জনমে জনমে যতবার আসে ততবার সেই কুলধার বংশধর আমার হরিনাম কৃষ্ণ নাম হয়ে আসে। তাই হরিবল। তাই ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ দেয়, তদ্রূপ জনমে জনমে যতবারও ভক্ত আসে কৃষ্ণ নামের ধন জনমে জনমে সেই পরিবারের ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিভক্ত হিসাবে কুলধর হয়ে আসে। তাই সেই ভক্তরাই একমাত্র সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেন, সেই ভক্তরাই একমাত্র সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ দিতে কত আনন্দ পায়। এই যে আসলে হরিনাম কৃষ্ণ নাম যোগ্য হয়েছে, কত ভক্ত কত বৈষ্ণবের চরণ ধুলে এই স্থানে পড়ে আছে। কতটা সুখে থাকতাম বাবা, বাড়িতে ঘুমাবো রাতের বেলায়, কত আনন্দে ভালো মন্দ খাবো, আহার করবো। এখানে হরিনাম কৃষ্ণ নামে কত কষ্ট, কত ধুলার মাঝে গড়াগড়ি দিতে হয়, দিনের রাতের পর রাত ঘুম হয় না, তাই না? নিরামিষ আহার করতে হয়, তবুও মনে চাই এমনি ভাবে রাধে জাগি কৃষ্ণ নাম করি, ভক্ত সঙ্গকারী এমনি ভাবে যেন নামে প্রেমের মাঝে ভাসি। তাই হরিবল হরিবল। কত কষ্ট করে বৈষ্ণব সেবা দেওয়া হয়, কত আনন্দ আহারে। জানি না, হয়তো আর মানুষ রূপে জন্ম আর হতেও পারে, নাও পারে। এই ধরার মাঝে যদি আবার মানুষ রূপে না আসি, এমন দুর্লভ জন্ম আর হয় কি না হয়। যে কটা দিন ধরার মাঝে থাকি, যেন বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা, যেন ভক্ত সেবা এমনি ভাবে দিয়ে যেতে পারি। তাই হরিবল হরিবল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি যে এই সুন্দর করে পূজা পার্বণ করে দান ধ্যান দিলাম, আগেকার দিনে দান ধ্যান দিতে হতো, পূজা পার্বণ করতে কঠিন কঠিন ভাবে সাধন ভোজন করতে হতো বাবা। আমি যে এত সুন্দর করে দান ধ্যান করে পূজা পার্বণ যাগযজ্ঞ করে আমি যে সেবা দিয়েছি, তবুও কেন আমার মনে শান্তি পাচ্ছে না? সেবাটা কেন দিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কত জীবন নাশ হয়েছে, না জানি কত পাপ হয়েছে। তাই মনের আশা পুজো পার্বণ করে একটু সেবা দিলে তবে আমার হয়তো এই পাপ থেকে আমি মোচন হতে পারবো। তাই ডেকে ডেকে বলছে, কৃষ্ণ, এত সুন্দর করে আমি সেবার্থী করলাম, সেবা দিলাম, তবুও মনে কেন আমার শান্তি পাচ্ছি না? সেবা দিলাম, স্বর্গের ঘন্টাও তো বাজেনি। তৎকালীন সময় বাবা সঠিক বৈষ্ণব সেবা বলে স্বর্গের ঘন্টা বাজত। তাই কৃষ্ণ আমারও বলছে, তুমি সেবা দিয়েছো, কিন্তু তুমি দিয়েছো তোমার আবির্যুক্তে অহংকারের। কেন? তুমি যে সেবা দিয়েছো যুধিষ্ঠির দাদা, সেই সেবাতে ছিল রাজরাজাদের, মন্ত্রীদের সেবা, দান ধ্যানের সেবা, কিন্তু এই সেবাতে তো কোনো বৈষ্ণব সেবা ছিল না। হে কৃষ্ণ, তুমি থাকতে আমার বৈষ্ণব কেন? যুধিষ্ঠির, তুমি বোধ হয় জানো না, আমি যেমন এই জগৎ পূজনীয়, জগতের শ্রেষ্ঠশ্বরী শ্রী প্রাণ গোবিন্দ, আমারও গুরু আছে, যে যেন এই সংসার মাঝে পরম ভক্ত, পরম বৈষ্ণব। তাই হরিবল
তুমি পারবে? বলো, তুমি সেই বৈষ্ণবের কাছে তুমি নিমন্ত্রণ দিতে পারবে? তুমি বলে দাও কৃষ্ণ, তুমি বলে দাও, আমি এমনও ভক্ত এমনও বৈষ্ণব কি করে চিনব? তাই কৃষ্ণ আমার বলছে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই জানবে বৈষ্ণব কত মাধুর্যময় ভক্ত আছে, দর্শন করা মাত্র হৃদয় মাঝে হরিনাম কৃষ্ণ নামের প্রেমের ভাব উদয় হয়। কত মাধুর্যময় কৃষ্ণ ভক্ত হরি ভক্ত আছে, দেখলে মনে হয় যেন অন্তরে জড়িয়ে যায়। আহারে, যাই না অবসর টাইম আছে, আমি ওই বৈষ্ণবের কাছে গিয়ে দুটো সময় কাটিয়ে আসি, না জানি কত হরি কথা কত কৃষ্ণ কথা হবে। এই যে মনোভ্রমরা ছুটে চলে কোথায়? সেই আমার অন্তর্গত কৃষ্ণ ভক্ত হরি ভক্তের কাছে। সবার কাছে মনে যায় না বাবা। তাই আমার শ্রী গোবিন্দ বলছেন, যাহারে দেখিলে দেখিলে অন্তরের মাঝে কৃষ্ণ বলে কেঁদে ওঠে, যাহাকে দেখিলে তোমার হৃদয় মাঝে কৃষ্ণ নামের আনন্দ উপভোগ আবির্ভূত হয়, যাহারে দেখিলে কৃষ্ণ নামের প্রেমে বক্ষ ভাসিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে যাবে, সেই একমাত্র পরম বৈষ্ণব। তুমি পারবে? বলে দাও কৃষ্ণ, তুমি বলে দাও। যাও, তাল পাতার কুঠিরে বসে বসে কৃষ্ণ নামে নয়নের জলে বক্ষ ভেসে যায়, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে রুহিদাস মুচি। রুহিদাস মুচির কথা শুনে যুধিষ্ঠির মনে মনে চিন্তা করেছেন, সখা যখন কৃষ্ণ যখন বলেছে পরম বৈষ্ণব, তাহলে তাকে নিমন্ত্রণ করতে চলেছে। যুধিষ্ঠির যখন রওনা দিয়েছেন বাবা, যুধিষ্ঠির রুহিদাসের কাছে, কৃষ্ণ আমার সিদ্ধান্ত নিয়েছে নাকি যুধিষ্ঠিরকে গেলে হবে না, এখানে পাঠাতে হবে আমার সখা অর্জুনকে। কেন? এই সংসারে যদি কোনো ভক্ত অহংকার করে, সেই অহংকারকে নাশ করে আমি মাত্র আমার প্রাণ গোবিন্দ। তাই অর্জুন মনে মনে চিন্তা করতেন যে আমার মতো শ্রেষ্ঠ ধনুর্বান এই সংসারে আর কেউ নেই, আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্বান। তাই তিনি মনে মনে চিন্তা করে এখানে যুধিষ্ঠিরকে ডাক দিয়ে বলছে, ভাই যুধিষ্ঠির, এখানে তোমাকে গেলে তো হবে না, এখানে যে সখা অর্জুনকে যেতে হবে। সখা অর্জুনে শুনি সখার কথা তো ফেলানো যায় না, তাই তিনি রওনা দিয়েছেন ঘোড়া পালকি নিয়ে রাজস্বী বেশ ধারণ করে। কোথায়? রুহিদাসের কাছে। যখনই রওনা দিয়েছেন বাবা, তখনই কৃষ্ণ ডাক দিয়ে বলে, সখা অর্জুন, রাজস্বী বেশ ঘোড়া পালকি নিয়ে যায় তো রাজা মন্ত্রীর কাছে, কিন্তু দিনহীন কাঙালের কাছে যেতে হবে। পরম বৈষ্ণবের কাছে যেতে হলে তোমাকে যে দিনহীন কাঙালের বেশে যেতে হবে, না হলে যে হবে না সখা। তাই সখা আমার কি করেছে? রাজস্বী বেশ খুলে দিয়ে দিনহীন কাঙালের বেশে শূন্য পায়ে হেঁটে চলেছে রুহিদাসের কাছে। রুহিদাসের কাছে গিয়ে দেখে ছোট্ট একটি তাল পাতার কুঠিরে বসে বসে
ওই রহিদাস মুচি বাবা দিনে 2 জোড়া জুতো সেলাই করত। 1 জোড়া জুতো পরম বৈষ্ণবকে দান করতেন, আর 1 জোড়া জুতো সেলাই করে বিক্রি করে যাহা কিছু উপার্জন হতো সেই পয়সা দিয়ে আমার কৃষ্ণ সেবা দিতেন, আর সেই প্রসাদ নিজে পেতেন। এমনি ভাবে রহিদাস আমার কৃষ্ণকে সেবা দিয়ে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছে, আর আমার কৃষ্ণকে সেবা দিচ্ছেন কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বক্ষ ভাসিয়ে আমার কৃষ্ণ সেবা দিচ্ছে। অর্জুনে গিয়ে ডাক দিয়ে বলে, হে বৈষ্ণব, হে বৈষ্ণব, একবার কথা দাও, কে কে আমায় করুণ স্বরে এমন মায়া স্বরে ডাকে? কে ঘরের বাহির হয়ে এসে দেখে বাবা, ঘরের বাহির হয়ে এসে দেখে অর্জুনকে। কে তুমি বাবা? অন্তরে দেখা যায় রাজস্বী বেশ, বাহিরে মনে হয় দিনহীন কালের বেশ। আমি কৃষ্ণ সখা অর্জুন গো, আমি কৃষ্ণ সখা অর্জুন। কি বার্তা নিয়ে এসেছি? আমি এসেছি তোমার নিমন্ত্রণ, কাল হবে আমার বাড়িতে বৈষ্ণবের সেবা, তাই সখার অনুমতি তোমায় আমার বৈষ্ণবের সেবা দিতে নিমন্ত্রণের বার্তা নিয়ে এসেছি। আহারে আমার কৃষ্ণের পরম সখা এসেছে, আনন্দে বুক ভরে উঠে। কোথায় কি করবে বাবা? আনন্দ আর যেন হৃদয়ের মাঝে ধরে না, আনন্দে আর হৃদয়ের মাঝে ধরে না। তাই আনন্দে তার হৃদয় মাঝে আর ধরে না। তাই কি করেছে? বলছে
আমার ঘরে যদি কোনো অতিথি আসে, সেই অতিথির সেবা না নিলে তো আমি তার ঘরের সেবা নিই না। তাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই মুচির ঘরে আমাকে সেবা নিতে হবে। মনে মনে সংকোচ বোধ এসেছে, বাবা এই মুচির ঘরে সেবা নিতে হবে। ওই যে বলেছি, অর্জুনের হৃদয় মাঝে একটি দম্ভ, সেই দম্ভকে নাশ করবার জন্য শ্রী গোবিন্দ আমার সিদ্ধান্ত নিয়েছে অর্জুনীকে বৈষ্ণব নিমন্ত্রণের জন্য। তাই মনে মনে চিন্তা করছে, আমার এই মুচির ঘরে সেবা নিতে হবে, না নিয়ে তো উপায় নেই। কেন? আমার ঘরে যে বৈষ্ণব সেবা নেবে না। তাই বলছে, যাও একটু চামড়ার বাটিতে করে কিছুটা তেল দিয়েছে, স্নান করে আসো। কোথায়? ওই পুকুরে স্নান করে আসো। স্নান করে এসে বৈষ্ণবের সেবা নেবে, তারপরে তোমায় আমার ঘর থেকে বিদায় দেবে। তাই কি করেছে, কোনো মতে একটু তেল নিয়ে বাবা যেই না পুকুরের কাছে গিয়েছে, দেখছেন এত দুর্গন্ধ, সারা পুকুর চামড়া ভেজা গন্ধ। এই দুর্গন্ধ জলের মধ্যে স্নান করতে হবে। মনে মনে চিন্তা করছে, রোহিদাস তো দেখবে না, লাঠি দিয়ে চামড়া একটু সরিয়ে দিয়ে কোনো মতে জলের ছিটা নেব, আমার স্নান হয়ে যাবে। তাই কি করেছে, বাবা যেই না লাঠি নিয়ে একটু চামড়াটা সরিয়েছে, আহারে এত সুন্দর জল, আয়নার মতো চলচল করছে, এত সুন্দর জল। ওই জলের তলায় দু হাত বাড়িয়ে মা গঙ্গা এমনি ভাবে আমার বসে দু হাত বাড়িয়ে বসেছে। অর্জুনে ডেকে ডেকে বলে, ও মা ভাগো, এত পবিত্র নদনালা থাকতে, এত পবিত্র নদী থাকতে তুই দুর্গন্ধ চামড়া ভেজা জলের তলে দু হাত বাড়িয়ে কেন বসেছিস না? কেন জানিস? ওরে অর্জুন, আজ আমার পরম কৃষ্ণ ভক্ত, আমার প্রাণ গোবিন্দী পরম ভক্ত, পরম বৈষ্ণবে চরণ স্পর্শ করবার জন্য আমি এই চামড়া ভেজা জলের তলে বসে আছি। ওই অর্জুনের কি জানি কি ভাবা বেরোছিল হৃদয়ের মাঝে, আর ঘন সব অহংকারকে নাশ করে কখনো জানি যে অর্জুন বাবা স্নান করিবে না, কখনো জানি ওই গঙ্গার জলে ওই চামড়া ভেজা জলে ঝাঁপি দিয়ে বলছে, ও মা, মা গো, এ জন্মের মতো তুই আমায় কোলে তুলে নে মা গো, তাই হরিবল হরিবল। কখনো জানি অর্জুন বাবা ওই চামড়া ভেজা জলের মতো ঝাঁপে দিয়েছে, সে নিজেও বুঝতে পারে অর্জুনের হৃদয়ের মাঝে যত অহংকার ছিল, রুহিদাসের চামড়া ভেজা কুয়োর জলে স্নান করে সমস্ত অহংকারকে নাশ করে রুহিদাসের সম্মুখে এসে তার হৃদয়ে ভরা যেন ভক্তি খেতে রুহিদাসের সম্মুখে এসে দাঁড়িয়েছে।
পরম বৈষ্ণবের অঙ্গ স্পর্শ, চরণ স্পর্শ হলে সেই ভক্ত যে পরম বৈষ্ণব হয়ে যায়। তার হৃদয়ে ভরা ভক্তিকে নিয়ে যখন বাবা রবিদাস সেবা দিয়েছে দুই একটি পদ, রাজার তরণীয় রাজার পুত্র বাবা কত পদে পদে পদ সেবা করে। আগে দুই একটি পদ সেবা নিয়ে আহারে কত অমৃত, কত সুস্বাদু। আমি এমন অমৃত সুস্বাদু তো আমার জীবনেও সেবা করি, এমন অমৃত সেবা আমার জীবনে কোনোদিন করিনি। এই হচ্ছে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। যে স্থানে যে ভক্ত সবাই, যে মন্দিরে দেখবেন আমার গৌর গোবিন্দেরই সেবা দেয়, ভোগের সেবা দেয়, আহারে হাত পেতে একটু প্রসাদ দেয়, মনে হয় যেন কি অমৃত, কত সুস্বাদু। এই পোশাকটা কত বাড়িতে কত শ্বাস পোশাক খাইব, ওই প্রভুর প্রসাদের কত সুস্বাদু পোশাক আর হয় না। তাই অর্জুন আমার সেবা দিচ্ছেন অন্তরে, প্রেমের সহিত ভক্তির সহিত তিনি ভাবনা বেশে ভাবছেন এমন সুস্বাদু প্রসাদ আমার জীবনে কোনোদিন আমি সেবা করিনি। নিমন্ত্রণে সেরে অর্জুন তার গৃহে প্রাসাদে ফিরে গেছে। কৃষ্ণ আমার ডেকে ডেকে বলছে তার সখীকে, সখী, কৃষ্ণের সখীকে গোমা, কৃষ্ণের সখী কে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, দ্রৌপদী। কৃষ্ণ একজনকেই সখী বলে ডাকতেন, তিনি হচ্ছে দ্রৌপদী। আর দ্রৌপদী আমার কৃষ্ণকে কি ভাগাবেশি প্রেমের বসে ডাকতেন? কোন নামে? আমার পাঞ্চালী, ভাবাবেশে আমার প্রাণ চালী। তাই আমার গোবিন্দ সখীকে ডেকে ডেকে বলছেন, সখী আমার পরম বৈষ্ণব আসবেন, বৈষ্ণব অপমান বৈষ্ণব অমান্য যেন না হয়, আমি সবই কিছু সইতে পারি। বৈষ্ণব অপমান বৈষ্ণব অমান্য আমি সইতে পারি। তাই রবিদাস আজ এসেছেন যুধিষ্ঠির হাতে বৈষ্ণবের সেবা নেওয়ার জন্য। সখী আমার নানা ব্যঞ্জন রন্ধনী করে রবিদাসকে যখন এসেছেন তার চরণ ধৌত করে, চরণ ধৌত করে চরণ জল যখন সেবা দেবে বাবা, মনের মধ্যে সংকট বোধ এসেছেন। কেন? রবিদাস মুচিত তার, তিনি তেমন ভাবে শরীর তেমন যত্ন আত্মি করে রাখতেন না। তো দীনহীন কাঙাল ভক্ত পরম বৈষ্ণব, তাদের কোনো শ্বাস পোশাকের বালাই নেই, দেহ আত্মি যত্নের কোনো বালাই নেই, প্রসাদের সেবার কোনো নানা ব্যঞ্জন বালাই নেই। তারা প্রেমের সহিত ভক্তির সহিত যে কোনো ভাবে দীনহীন কাঙালের বেশি চলেন। তাই তিনি শরীর তেমন যত্ন করতেন না। যখনই চরণ ধৌত করে জলে সেবা নেবে, মনের মধ্যে সংকট বোধ এসেছে, ঘৃণা বোধ এসেছে, তাই না? আর কি করেছে? যখন আমার পরম বৈষ্ণব রবিদাসকে সেবা দিয়েছে নানা ব্যঞ্জনে,
ওই নানা ব্যঞ্জন একত্রিত ঢেলে দিয়ে একসঙ্গে মেখে আমার প্রাণী গোবিন্দের নামে নিরদরি করে যখন বাবা বদলে দেবে, সখী আমার মনে মনে ভাবছেন যাতে তো বুঝি কোন ব্যঞ্জনের কোন স্বাদ কি করে বুঝবে, তাই কি করেছে একসঙ্গে ঢেলে নিয়েছে। এই যে অহংকারের বার্তা প্রাণ গোবিন্দ আমার সহ্য করে। বৈষ্ণবের সেবা হয়ে গেছে, স্বর্গের ঘন্টা বাবা বাজেনি। যুধিষ্ঠির ডেকে ডেকে বলছে কৃষ্ণ বৈষ্ণবের সেবা দিলাম, বৈষ্ণব পূজা অর্চনা করলাম, কই স্বর্গের ঘন্টা তো বাজেনি। বলছে কেন স্বর্গের ঘন্টা বাজেনি জানো সখী? তোমার অন্তরের কথা খুলে বলো। যিনি এই বিশ্বের শ্রেষ্ঠ মালিক আমার প্রাণে গোবিন্দ, তিনি তার কি কিছু অজানা থাকে বাবা? তাই বলছে সখী তোমার অন্তরের কথা, অন্তরের ভাবনা খুলে বলো। আমার অন্যায় হয়ে গেছে কৃষ্ণ, আমার না বড় অপরাধ হয়ে গেছে, মহা অপরাধ হয়ে গেছে। আমি যখন বৈষ্ণব চরণ ধৈত করেছি, ওই চরণ জগতে করে সেবা করে আমি মনে মনে না বড় বোধ করেছি, আমি সংকোচে বোধ করেছি। আর একটি অন্যায় হয়ে গেছে, যখন ওই বৈষ্ণবের সেবায় সমস্ত ব্যঞ্জন একত্রিত ভাবে ঢেলে নিয়ে বদনে দেবে, তখন না আমি মনে মনে বড় সংকোচ বোধ করেছি। তাই আমার বড় অপরাধ হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি মাফ করে দাও। কৃষ্ণ বলছে একমাত্র তোমায় মাফ করলে পরম বৈষ্ণব রহিদাস মাফ করতে পারে। তাই পরম বৈষ্ণব রহিদাসের চরণ জড়িয়ে ধরে যখন তার সমস্ত অপরাধ স্বীকার করেছে, অগ্নি স্বর্গের ঘণ্টা বেজে উঠেছে। তাই হরিবল হরিবল হরিবল। তাই ভক্তি থাকলে আমার পরম বৈষ্ণবে পরম ভক্তের চরণ কৃপা লাভ করা যায়। আর চরণ পরম বৈষ্ণব পরম ভক্তের যদি চরণে কৃপা লাভ করা যায় বাবা, তবেই